আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে টপিক নিয়ে এসেছি ডিপ্রেশনে থাকা মানুষের সাথে কেমন ব্যবহার করা উচিত। ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়, এটি একটি মানসিক অসুস্থতা। বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষটি প্রতিনিয়ত লড়াই করে চলেন। তাই ডিপ্রেশন থাকা মানুষের সাথে আমাদের আচরণ হতে হবে আরো সংবেদনশীল, মানসিক ও সহানুভূতিশীল। ডিপ্রেশনে থাকা মানুষদের সবচেয়ে প্রয়োজন বোঝাপড়া আর নিরাপদের অনুভূতি। তাদের কথা মন দিয়ে শুনুন, বারবার উপদেশ না দিয়ে পাশে থাকুন। তুমি ঠিক হয়ে যাবে, এত ভাবার কি আছে, এই কথাগুলো না বলাই ভালো। তাদের অনুভূতিকে ছোট করে দেখবেন না, বরং স্বীকার করুন যে তারা কষ্টে আছে। সময় দিন, ধৈর্য ধরুন এবং প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং নিতে উৎসাহ দিন। ছোট ছোট ভালো কাজ, একটি ফোন কল, একটি মেসেজ অনেক বড় শক্তি হয়ে উঠতে পারে। ডিপ্রেশনে থাকা মানুষের সাথে ব্যঙ্গ করা, তুলনা করা, জোর করে স্বাভাবিক থাকার চাপ দেওয়া বা সমস্যাকে অবহেলা করা কখনোই উচিত নয়। এতে তাদের কষ্ট আরো গভীর হয়। সহানুভূতি, সময় আর ভালোবাসা, এই তিনটি জিনিস ডিপ্রেশনে থাকা একজন মানুষের জন্য ওষুধের মতো কাজ করে। আপনার একটু যত্ন, একটু বোঝাপড়াই কারো জীবনে আবার আলো ফিরিয়ে আনতে পারে। শাহানা অর্লেজ বিশ্বাস করে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি সচেতনতা ছড়িয়ে দিতে, যাতে কেউ একা না থাকে, কেউ অবহেলিত না হয়। বাংলাদেশি ব্লগার শাহানা অর্লেজ। থ্যাংকস ফর ওয়াচিং।